আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে পার্কিনসন এমন একটা রোগ যেটা ব্রেন সেলটাকে আপনাকে ইনঅ্যাক্টিভ করে দিচ্ছে আস্তে আস্তে। আপনি সিন্ড্রোরা প্রচুর পরিমাণে খাচ্ছেন এবং তার সঙ্গে সঙ্গে আমাদের অ্যাক্টিভনেসটা কমে যাচ্ছে। আপনি কথা বললে তার রিয়াকশান কম হচ্ছে, হাঁটছেন খুব স্লো, হঠাৎ মধ্যে মধ্যে জড়তা ভয় এসে গেছে আপনার। তাহলে আপনি কি করবেন? আমি যে টিপসগুলো বলবো সেগুলো যদি ফলো করতে পারেন আপনার পার্কিনসন থেকে আপনি ভালো থাকবেন। কারণ আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে কোনো অসুবিধা হলে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন, আমি আপনাকে হেল্প করে কথা দিলাম। আমরা একটাই কথা বলি, দীপেন সামন্ত উইদাউট এনি ফিস, কারোর কাছ থেকে কোনো টাকা নেয় না অনলাইনে। আমি কোন নির্দ্বিধায় আমাকে ফোন করতে পারেন, হোয়াটসঅ্যাপে কমেন্টস করতে পারেন, লিখতে পারেন, আমি আপনাকে হেল্প করে কথা দিলাম। আর একটাই অনুরোধ থাকলো, সবাইকে সাবস্ক্রাইব করতে বলুন, নিজেও সাবস্ক্রাইব করে রাখুন। আমি আছি আপনাদের জন্য। দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত। পার্কিনসন হলে আপনি কি করবেন আর কি কি ব্যায়াম আপনার করা উচিত, দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি, পার্কিনসনের আপনি কী কী ব্যায়াম বাড়িতেই করবেন। প্রথমত আমাদের মাথায় রাখতে হবে, পার্কিনসন এমন একটা রোগ, আপনার হাঁটতে অসুবিধা হচ্ছে, আটকে যাচ্ছেন, আপনি পাগুলো জড়িয়ে যাচ্ছে, এই সমস্যাগুলো থাকছে, কথা বলতে অসুবিধা হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে আপনার রিয়াকশান পার্ট, একজন বললে আপনি সঙ্গে সঙ্গে রিয়াকশান করতে পারছেন না, মানে তার উত্তর দিতে পারছেন না, এই সমস্যাগুলো আসে। আর ডাল ভাতের মতো পার্কিনসন তাহলে কিন্তু অ্যালজাইমার্সটাও এসে যায়। কারণ আপনার কোনো নতুন জিনিস মনে আছে, মানে সকালে কি খেয়েছেন বলতে পারছেন না, কিন্তু অনেক পুরনো দিনের স্কুলের বন্ধুর কথা সেগুলো আপনি বলে দিলেন, স্কুলের বন্ধুর নাম বলে দিলেন, কোন স্কুলে পড়েন সেগুলো বলে দিলেন, কিন্তু আপনি নতুন কথা, মানে কালকে রাতে কী খেয়েছেন, সকালবেলা কী খেয়েছেন, দুপুরবেলা ভুলে গেছেন, সেটা হচ্ছে অ্যালজাইমার্স। তো এই দুটো কারণের জন্য আপনি কী কী করবেন, অবশ্যই এই এক্সারসাইজগুলো আপনি সকালে উঠে করবেন। কী কী করতে হবে আপনাকে? পায়ের মুভমেন্ট, পায়ের মুভমেন্ট, আমি পা থেকে দেখাচ্ছি, হাতের মুভমেন্ট, মুভমেন্ট হলো। তাহলে হাত আর পায়ের মুভমেন্ট হলো। কোমরে মুভমেন্ট কী করে করবেন? কোমরে মুভমেন্ট করার জন্য আস্তে বসে ওঠা, এতে মানে পা এবং হাত দুটোরই স্ট্রেংথ বাড়ছে। চেয়ারটাকে রেখে গোয়ালি হিল অ্যান্ড টো, 1 2 3 4 5 6 7 8 9 10, আবার নিচে 1 2 3 4 5 6। পায়ের এই মুভমেন্টগুলো আপনাকে করতে হবে। পায়ের মুভমেন্ট, পায়ের মুভমেন্ট, এবং স্ট্রেচিং। এটা স্ট্রেচ করে নিন, এটা স্ট্রেচ করে নিন, এটা স্ট্রেচ করে নিন, স্ট্রেচ করে নিন, পিছন দিকে স্ট্রেচ করুন, পিছন দিকে। মানে আপনাকে ফুল বডি আপনাকে মুভমেন্টে রাখতে হবে। যত বেশি করে আপনি মুভমেন্টের মধ্যে থাকবেন, যত বেশি আপনি মুভমেন্টের মধ্যে থাকবেন, তাতে আপনার জড়তা ভাবটা কেটে যাবে। আর ডাক্তার যে ওষুধ দেয় অবশ্যই ওষুধটা খাবেন। এবং রেগুলার ওয়াইজ যদি আমি সকালে উঠে অন্তত প্রাণায়াম, যেটা আমি দেখেছি পেশেন্টের ক্ষেত্রে, পেশেন্টকে দিয়েছি, তারা বলেছে অনেক ভালো আছি স্যার, কপালভাতি, অনুলোম বিলোম, প্রাণায়াম আর ভ্রামরি, তিনটে করতে বলবেন না। কী করবেন? ডাইজেস্টিভ সিস্টেম আপনার ঠিক হয়ে গেল, আপনার হজম প্রক্রিয়া ঠিক হয়ে গেলে দেখবেন আপনি অনেক এনার্জি পাচ্ছেন। এটা গেল কপালভাতি, অনুলোম বিলোম, অনুলোম বিলোম, ভ্রামরি। চোখ বন্ধ, কান বন্ধ, চোখে কোনো আওয়াজ আলো আসবে না, কান বন্ধ, কানে কোনো আওয়াজ আসবে না। দম নিয়ে
এই 3টে প্রাণায়াম যদি আমি করতে পারেন, আপনার কথা বলছি আমি প্রমাণ করেছি পেশেন্টের ক্ষেত্রে যাদের পার্কিনসন আছে তারা ভালো আছে। আমার পেশেন্টদের ক্ষেত্রে আমি এই ব্যায়ামগুলো দিই, তারা কিন্তু ভালো থাকে এবং তাদেরকে এই ব্যায়ামগুলি করানো হয়, আগের থেকে অনেক ভালো আছে। যদি পার্কিনসন হয় তাহলে আমাকে অবশ্যই অন্তত ফোন করবেন, আমি আপনাকে হেল্প করে দিলাম। আর আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে কোনো অসুবিধা আমাকে হোয়াটসঅ্যাপ জানাবেন, আমি আপনাকে হেল্প করবো। আর সবাইকে একটা কথা বলি, দীপেন সামন্ত অনলাইনে কারোর কাছ থেকে কোনো টাকা নেয় না। সুতরাং সবাইকে একটাই অনুরোধ থাকলো, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন টিপতে ভুলবেন না, সবাই কিন্তু শেয়ার করতে ভুলবেন না। পার্কিনসন হলে দীপেন সামন্তকে অন্তত জানান, আমি আপনাকে হেল্প করে দিলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবানের কাছে এই প্রার্থনা করি। নমস্কার।